হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সকলকে এক্সপ্লোর ম্যাথমেটিক্সের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। তো আবারও চলে এসেছি একটি নতুন টপিক নিয়ে তোমাদের সাথে, সেটা হলো বৃত্ত। আর আজকে আমরা বৃত্ত ক্লাস 10th এর এক্সারসাইজ নাম্বার 10.1 এর যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব একটার পর একটা। আর তোমরা সম্পূর্ণটা ভিডিও দেখবে, কারণ সম্পূর্ণটা ভিডিও দেখলেই তোমরা বৃত্ত সম্পর্কে যে ধারণাগুলো রয়েছে সবগুলো ক্লিয়ারলি পেতে পারবে। ঠিক আছে, তো প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা স্টেপ বাই স্টেপ করব, তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত থাকবে। একটু ভিডিওটা লেন্দি হতে পারে, কারণ আমি কনসেপ্টগুলো যে রয়েছে সবগুলোই এক্সপ্লেন করার চেষ্টা করব তোমাদের কাছে, যাতে করে তোমরা বেটার এক্সপিরিয়েন্সলি বুঝতে পারো। ওকে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলেছে সেটা একটু দেখে নেই। বলেছে একটি বৃত্তের কয়টি স্পর্শক থাকতে পারে। ঠিক আছে, তো স্পর্শক মানে কি আমরা জানি। তো চলো আগে প্রথমে একটা বৃত্ত এঁকে নিই, তারপর আমরা স্পর্শক কি যা কি সবগুলোই আমরা জানবো। ঠিক আছে, তো প্রথমে আমি একটা বৃত্ত আঁকলাম। সে বৃত্তের ধরো এটা একটা কেন্দ্র, কেন্দ্র সবসময় বৃত্তের ভিতরে থাকে। ঠিক আছে, আর এইটা হলো বৃত্তের কি একটা যা। ওকে, আর এইটা হলো বৃত্তের একটি স্পর্শক। ক্লিয়ার সবাই? তো স্পর্শক কি? স্পর্শক মানে হচ্ছে যে টাচ করে যায়। কাউকে স্পর্শ করলে যেটা বুঝি না আমরা, কথার মাধ্যমে বলি যে সে আমাকে স্পর্শ করেছে। তো কি করেছে? সে আমাকে টাচ করেছে। তো বৃত্তটাকে যে রেখা টাচ করে যায় তাকে বলা হয় কি স্পর্শক। তো স্পর্শক দেখো, স্পর্শক এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তো যে কোনোখান থেকে জাস্ট বৃত্তটাকে যদি একটু টাচ করে যায় তাহলে কি বোঝাবো এটাকে বৃত্তের স্পর্শক। তো বৃত্তের স্পর্শক কয়টা হতে পারে? একটা, দুটো, তিনটে? কটা হবে? অসংখ্য হবে। কারণ তোমরাও বুঝতে পারছো যে অনেকগুলোই হতে পারে। কেউ যদি বলে স্যার এইদিকে আঁকো, তাহলে আমরা আঁকতে পারি। হ্যাঁ, কেউ যদি বলে এইভাবে আঁকো, তবেও আমরা আঁকতে হবে। তো বৃত্তের কি হবে? অসংখ্য স্পর্শক থাকবে। তো আমাদের আনসারটা কি হয়ে যাবে? অসংখ্যক। ওকে, ক্লিয়ার? তারপর আমরা দেখব নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেনগুলি আমাদের কাছে কি চেয়েছে? শূন্য স্থান পূরণ করার জন্য। তো প্রত্যেকটাকে আমরা খুব সহজভাবে পড়ব এবং পরে সেগুলো আমরা আনসার করব। ওকে, তো দেখতে থাকো কি বলেছে দেখো। বৃত্তের একটি স্পর্শক বৃত্তটিকে কয়টি বিন্দুতে ছেদ করে? সরি, বৃত্তের একটি স্পর্শক বৃত্তটিকে ড্যাশ বিন্দুতে ছেদ করে। কয়টি বলে নিয়েছি আমি, তো সেটাই অ্যাকচুয়ালি আনসার বলেছে আমাকে। তো বৃত্তের ধরো এই যে বৃত্তটার স্পর্শক প্রথমটা এঁকেছিলাম, এটা ছিল ফার্স্ট স্পর্শক আমার। তো এই স্পর্শকটা বৃত্তটিকে কয়টি বিন্দুতে ছেদ করেছে? একটা বিন্দুতেই ছেদ করেছে নাকি? তো এটাও যদি দেখো তোমরা, এটাও এখানে টাচ করেছে, এটাও এখানেই টাচ করেছে। বৃত্তের স্পর্শক সবসময় বৃত্তকে একটা বিন্দুতেই টাচ করবে। তো আমরা এখানে লিখবো একটি বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার সবাই? তারপর দেখছি আমরা নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, একটি রোমান 2 আর কি, একটি সরল রেখা যা বৃত্তটিকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? দেখো, এই একটা বৃত্ত আঁকলাম আমরা, এবং এই হলো একটা সরল রেখা। এটা বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করেছে? দুটি ভিন্ন আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে। তো এটার নাম কি হবে? যেহেতু ছেদ করেছে তাই এটার নাম ছেদক হবে। কত সোজা না, মনে রাখারও প্রয়োজন নেই, তারাই বলে দিয়েছে ছেদ করেছে, জাস্ট তুমি ছেদক লাগাবে। ঠিক আছে, লাস্টে জাস্ট ক লাগালেই আনসারটা হয়ে যাবে আমাদের ছেদক। তো দেখো এখন আমরা দেখবো রোমান নাম্বার 3। রোমান নাম্বার 3 কি বলেছে আমাদের? একটি বৃত্তের সর্বাধিক ড্যাশটি সমান্তরাল স্পর্শক থাকতে পারে। কয়টি সমান্তরাল স্পর্শক থাকতে পারে? তো প্রথমে আমরা দেখবো সমান্তরাল কথার অর্থ কি। সমান্তরাল এই টপিকটা আমাদের কাছে নতুন এসেছে। তো সমান্তরাল কথার অর্থ হলো দুটো সরল রেখা যখন একটা সিমিলার ডিস্টেন্স বজায় রেখে চলবে, তারা এভাবে চলতেই থাকবে, তখন তাদের আমরা কি বলি? সমান্তরাল সরল রেখা। যেরকম তোমরা দেখেছো ট্রেনের যে ট্র্যাকগুলো রয়েছে, দুটো ট্র্যাক প্রত্যেকটাই কি সেম ডিস্টেন্স নিয়ে চলছে, কোথাও এটা কমে গেছে বা বেড়ে গেছে এরকম না। তো এই ধরনের রেখাকে আমরা বলি কি সমান্তরাল সরল রেখা। বা পিলারের দুইটা যে কর্নার রয়েছে, যে ধারগুলো রয়েছে, এগুলো কি একটার সাথে আরেকটা সমান্তরাল থাকে। ঠিক আছে, তো সমান্তরাল স্পর্শক কটা থাকবে সেটাই আমাদের কাছে কোয়েশ্চেন করেছে। তো দেখো আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। তো এবার বৃত্তের কি করলাম, এদিকে একটা স্পর্শক আঁকলাম এবং এইদিকে একটা স্পর্শক আঁকলাম। তো দেখো এক্ষেত্রে
কটা স্পর্শক রয়েছে? দুটো স্পর্শক সমান্তরাল ভাবে রয়েছে। কিন্তু আমি যদি এটাকে এভাবে আঁকি তাহলে এই রেখাটা কিন্তু এটার সাথেও সমান্তরাল না, এটার সাথেও না। বুঝতে পেরেছো তোমরা সবাই? তো কয়টা স্পর্শক থাকতে পারে? সর্বাধিক দুটি। দুটি বানান করেও লিখতে পারো, ফিগার দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার 2 এর রোমান নাম্বার 4। রোমান নাম্বার 4 কি বলেছে দেখো, একটি বৃত্ত এবং তার একটি স্পর্শকের সাধারণ বিন্দুকে বলা হয়। তো সাধারণ বিন্দু কথার অর্থ কি? যেটা দুটোতেই থাকবে, বৃত্ততেও থাকবে এবং বৃত্তের স্পর্শকেরও সে বিন্দুটা হবে। তো প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি খুব সহজেই। এটা এটা হলো বৃত্তের কেন্দ্র, আর এটা ধরো একটা বৃত্তের কি স্পর্শক। আর বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা একটা এভাবে পয়েন্ট যুক্ত করি, ঠিক আছে, এখানে বিন্দুটা, তাহলে কি হয়? এখানে একটা বিন্দু পাই আমরা, সেই বিন্দুটা স্পর্শকেরও রয়েছে, বৃত্তেরও রয়েছে, তাই এটাকে বলা হয় মিলিত বিন্দু। ওকে, তো আমাদের আনসারটা হয়ে যাবে কি? মিলিত বিন্দু। ওকে, তারপর দেখবো আমরা নেক্সট। তো দেখো এখন আমরা আলোচনা করছি কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3টা হচ্ছে কি, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরিস্থিত পি বিন্দুতে একটি স্পর্শক পি কিউ। তো পি বিন্দুতে আমরা একটি স্পর্শক এঁকে নিয়েছি পি কিউ। হ্যাঁ, বৃত্তের কেন্দ্র ও, তো বৃত্তের কেন্দ্র তো আমরা ওই দিয়েছি। ও বিন্দুগামী একটি সরল রেখাকে কিউ বিন্দুতে ছেদ করে এ রূপে, যাতে করে হ্যাঁ ও কিউ ইকুয়াল টু 12 সেন্টিমিটার হয়। দেখো ও বিন্দু থেকে কিউ বিন্দু পর্যন্ত একটা বিন্দু গিয়েছে, যেটা ছেদ করেছে, করাতে কি বলেছে, এই যে ও কিউ সেটা হলো 12 সেন্টিমিটার। আর ওপি কি? এখানে ওপি হলো বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ কত দিয়েছে আমাদের? 5 সেন্টিমিটার, তাই আমি এখানে 5 লিখলাম। আর আমাদের বের করতে বলেছে কি পি কিউ কত। তো পি কিউ হচ্ছে এটা, ঠিক আছে। তো বৃত্তের একটা ধর্ম হলো বৃত্তের স্পর্শক এবং বৃত্তের ব্যাসার্ধ পরস্পর কি হয়? সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি ক্রিয়েট করে। এখানে কত ডিগ্রি ক্রিয়েট করেছে? 90 ডিগ্রি। তো এখানে আমরা 90 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। তো এই ট্রায়াঙ্গেলটাকে যদি, এটা একটা ট্রায়াঙ্গেল, বুঝতে পারছো তোমরা? তো এটা কি ধরনের ত্রিভুজ? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক না? তো এটাকে যদি আমি এখানে আঁকি এভাবে করে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এইভাবে যদি আমি এঁকে নিই, তো দেখো এখানে রয়েছে কি পি, আর এখানে রয়েছে কি ও, আর এখানে রয়েছে কিউ। ওকে, তো এইভাবে করে দিয়েছে আমাদের। পি কিউ বের করতে বলেছি কত, আর ও পি দিয়েছে আমাদের 12 সেন্টিমিটার। আর কি দিয়েছে আমাদের? পি কিউ দিয়েছে 5 সেন্টিমিটার। তো দেখো এখানে দিয়েছে কি কি সেটা আমাদের জানতে হবে। সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে কি লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ, তোমরা সবাই জানো, ঠিক না? তো আমাদের কাছে দিয়েছে লম্ব ও ত্রিভুজ, নেই কি ভূমি। তো আমাদের কি করতে হবে? অ্যাকচুয়ালি আমাদের ভূমি বের করতে হবে। তো পিথাগোরাসের সূত্র তোমরা শুনেছেই। পিথাগোরাসের সূত্র কি বলে? বলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, ঠিক না? তো এখানে যার যার মান আমরা জানি সেগুলো আমরা বসাবো। তো লম্ব হচ্ছে আমাদের কাছে কত? 5 স্কয়ার, তাই আমরা এখানে 5 স্কয়ার লিখবো। ভূমি আমরা জানি না, তো আমরা এটাই লিখবো পি কিউ স্কয়ার। আর অতিভুজ হচ্ছে 12 স্কয়ার, ঠিক আছে। তারপর 5 স্কয়ার মানে কত? 5 5 25 হয়ে যাবে। আর পি কিউ স্কয়ারই থাকবে। 12 স্কয়ার মানে হবে 144। তারপর কি করব আমরা? পি কিউ স্কয়ার লিখবো, ইকুয়াল টু লিখবো 144, আর এই 25টা এদিকে চলে গেলে -25 হয়ে যাবে, ঠিক না? তো পি কিউ স্কয়ার ইকুয়াল টু, এটা থেকে এটা মাইনাস করলে কত আসবে? 119 আসবে। আর যেহেতু আমাদের শুধু বলেছে কি পি কিউর মান বের করতে, আর এখানে রয়েছে কি পি কিউ স্কয়ার, তো স্কয়ারটাকে আমাদের সরাতে হবে। তো পি কিউ লিখলে এদিক থেকে স্কয়ার সরালে ওপাশে কি হয়? রুট হয়ে যায়, তোমরা সবাই জানো। তো আনসারটা হয়ে যাবে আমাদের কি রুট ওভার অফ 119। ওকে, তো আশা করি সম্পূর্ণ কোয়েকশনগুলি বুঝতে পেরেছো স্টেপ বাই স্টেপ। তারপর আমরা কোয়েকশন নাম্বার 4টা দেখব। তো এখন আমরা দেখব কোয়েকশন নাম্বার 4। কোয়েকশন নাম্বার 4 কি বলেছে দেখো, একটি বৃত্ত অঙ্কন করো এবং প্রদত্ত একটি সরল রেখার সমান্তরাল এরূপ দুটি সরল রেখা অঙ্কন করো, যাতে একটি
স্পর্শক এবং অপরটি ছেদক হয়। ঠিক আছে, তো খুবই সহজ, একটা বৃত্ত আমরা অঙ্কন করেছি প্রথম। ঠিক আছে, এবং এটার কি বলেছে, একটা কি হতে হবে, স্পর্শক হতে হবে, এবং আরেকটা কি হতে হবে, ছেদক। তো স্পর্শক তো আমরা জানি কি বৃত্তটাকে স্পর্শ করে যাবে, আর ছেদক কি হয়, যে কোনো ভাবে আঁকতে পারো তুমি, এখানেও ছেদক আঁকতে পারো, এখানেও আঁকতে পারো, কিন্তু আমরা এখানে আঁকলাম কারণ এটার সাথে এটা কি দেখাচ্ছে, এটার সাথে এটা সমান্তরাল হয়েছে। আগেও আমি বলেছি সমান্তরাল কি, দুটো সরল রেখা ক্ষেত্রে। ওকে, তো এইভাবেই আমাদের এই যে এক্সারসাইজটা রয়েছে সম্পূর্ণটাই শেষ হয়ে গিয়েছে। তো তারপর পরবর্তী এক্সারসাইজ আমরা করব এক্সারসাইজ নাম্বার 10.2। ওকে, তো যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর দেখা হবে নেক্সট এক্সারসাইজে। ওকে।